কোরবানি ঘিরে বাড়ি বাড়ি সন্তানের মতো পরম যত্নে গরু লালন পালন করছেন চাষিরা। দুষ্টুমি দেখতেছেন তো কি দুষ্টুমি, খুব দুষ্টুমি। নিজের বাড়ির পোষা গরু এখন আল্লাহ পাক যা দেয় হেলে ওইটাই আমার লাভ। ছোট ভাঙা ঘরে 280 কেজি ওজনের বিশালাকার এই গরু পালন করছেন বিলকিস। আসন্ন কোরবানির ঈদে এই গরু বিক্রি করেই মেয়েকে বিয়ে দিবেন তিনি। আমি লালন পালন করি, এটা পুষি আমি এটা বিয়ে দেবো। এই গরুটা বেশি ভাই আমার ভাইয়ের একটা মেয়ে আছে, এটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছি আমরা। আমার ভাবেই লালন পালন করে। অভাবের সংসারে পানি তোলার মোটর না থাকায় কল থেকে পানি উঠিয়ে গোসল করানো হয় কালো রঙের বিশাল দেহি এই গরুকে। সন্তানের মতো পরম যত্নে লালন পালন করা এই গরুর দাম হাঁকা হচ্ছে 3 লাখ টাকা। মনে করেন বিচেলি শাল গুড়ি সবই খাওয়ায়, 2 বেলা যত্ন ভালোই করে। পানির কল থেকে ওটায় মানে তো মোটর নাই, কষ্ট করে লালন পালন করে। আশা তো আছে 1,00,000 টাকা বিক্রি করার। ঈদ সামনে রেখে গরু মোটা তাজা করার ধুম পড়েছে কুষ্টিয়ার গ্রামে গ্রামে। কোনো ধরনের ওষুধ ছাড়াই গরু মোটা তাজাকরণের কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে কুষ্টিয়ার চাষিরা। নিজের চেয়েও গরুর বেশি যত্ন করেন এসব গরু মালিকরা। সন্তানেরও লালন পালন করা লাগে, গরুরও লাগে। গরুর বিচলি কাটা, এমনি কাটি দেওয়া সবকিছুই করা লাগে। গরু আমার দেখলেই ডাকে, ওই সময় যায় কাটি দেওয়া লাগে, বেচার সময় একটু কষ্টই লাগে। গরু দেশি হোক আর মিশ্র জাতের হোক, প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, ছাল, ভুসি, ছোলা ও খড় খাওয়িয়ে লালন পালন করেন তারা। 1 বছর গরু পুষে লাভ হয় 30 থেকে 50 হাজার টাকা। এ টাকা দিয়ে চাষিরা রাখেন জমি, যোগান ছেলেমেয়েদের পড়াশোনার খরচ। 30-40 এরকম লাভ থাকে আয় ব্যয় বাদ দিয়ে। খাওয়াটা বাদ দিলে বেশি একটা কিছু থাকে না, পরিশ্রম করি বলি ওইটুকু আসে। মাসের পর মাস এই গরুর পেছনে সময় দেন পুরো পরিবার। নিজেরা যেমন ঘুমান তেমন বসত ঘরে রাখছেন গরু। আমার শোয়ার ঘরে রাখছি, ফ্যান দিছি, লাইট দিছি, আবার যখন লাভতেছে তখন তুলি লাভ ফেলা দিচ্ছি, ওখানে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের চাই ওর যত্ন বেশি করি আমরা। আবার বলে ওর যত্ন তো রাখতেই হবে। ও তো বলতে পারে না, আমরা বলতে পারি যে আমার মশা কামড়াচ্ছে, অথচ গুলো ধরা দিই, ও তো আর বলতে পারে না। গরুর নাওয়া খাওয়া নিয়ে রয়েছে বিস্তর আয়োজন। গোসল করান শ্যাম্পু দিয়ে। কোরবানি ঘিরে বছরের শুরুতে গরু পালনের জন্য সুবিধা মতো গরু কেনেন অনেকে। কেউ আবার বাড়ির গাভীর বাছুর বড় করেন সন্তানের মতো। তাকে ঘিরেই দেখেন নানান স্বপ্ন। গরুটা ধরেন আর বাড়ির এলাকায় গাভী গরু বাছুর বুঝলেন, তা আমি এলাকা করে পুষছি। তো ধরেন খরচ তো একটা গরু পুষলে তো প্রচুর খরচ আছে। 2 বেশি আর 1 লাখ বেশি আর 1.5 লাখ বেশি, যাই বেশি না বেশি আমি এটা দিয়ে একটা জমি যাতে হেলকা যায় 1 লাখের জন্য আমি চেষ্টা করবো। গরু আমরা কিনেছি পুষার জন্য 2,32,000 টাকা দিয়ে। লাভ দিয়ে আমরা লাভ দিয়ে ঘর ভাড়া করা লাগবে না, জমি রাখতে হবে। ও খুব আদর করি, খাওয়ানি মানুষ ছাল গুঁড়ি ভুট্টি ভাঙাচ্ছে, অ্যাঙ্কার সব কিনে নিন খাওয়াচ্ছে। গরুগুলোকে একটানা ঘরে বেঁধে না রেখে মাঝে মাঝে বাইরেও নিয়ে যান কুষ্টিয়া চাষিরা। এ কারণে চঞ্চল ও তেজদীপ্ত থাকে কুষ্টিয়ার এলাকার কোরবানির গরু। ঘরে ঘরে গরু পালনে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান কুষ্টিয়া জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আসারুল ইসলাম। কৃষকরা দেখা যাচ্ছে কৃষির পাশাপাশি তারা এই পশু আবাদ করে তারা লাভবান হচ্ছে এবং তারা আর্থিক দিক দিয়ে তারা স্বাবলম্বী হচ্ছে। সেই টাকা দিয়ে ধরেন মাঠে জমি রাখছে, আবার ওই টাকা দিয়ে কৃষি কাজে লাগাচ্ছে, সেখান থেকে লাভবান হচ্ছে। কোরবানি উপলক্ষে চলতি বছর কুষ্টিয়ায় 1,20,000 গরু পালন করা হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। বাড়িতে বাড়িতে 1-2টি করে লালন পালন করা এসব গরু জেলার চাহিদা পূরণ করে চলে যাবে দেশের বিভিন্ন জেলায়।